আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা সূরা মুলকের 3 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 4, 5, 6 নম্বর আয়াত সহিহ শুদ্ধ শিখব ইনশাল্লাহ। এভাবে পার্ট টু পার্ট যদি আমার এই ভিডিওগুলো দেখেন, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটি দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি সূরা মুলক সহিহ শুদ্ধ পড়তে পারবেন এবং ঘুমানোর পূর্বে আমল করতে পারবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন পাঠ করবে তার কবরের আযাব হবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আর প্রথম পার্টটি আপনার এই দ্বিতীয় পার্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সুম্মারজিউল বাসর, সামিম পে সুম, সা নরম করে পড়তে হবে। সামিম পে সুম, মিম যা র করে দেবে, মিম র জ মার, সুম্মার জিম জে জি, আইনলাম জের ইল, জি ইল, সুম্মারজিউল, সুম্মারজিউল, বাজবা সজস বাসর অজবর বাসর, সুম্মারজিউল বাসর, সুম্মারজিউল বাসর, সুম্মারজিউল বাসর, কাফ রজব কার রজবর র কার র, তাই যাব তাই, কার র তাই, নুন জানি, কার র তাই নি, র দুইবার উচ্চারণ হবে, কার র তাই নি, কার র তাই নি, কার র তাই নি। ইয়া নুন জবর ইয়াং, ইকফা নুন সাইব কব রয়েছে, নুন সাইকে গুণা করে পড়তে হবে। ইয়া নুন জবর ইয়াং, রস্বই অন্তুস্তা একের আ অনিশ্বর, তাহলে কী হয়, ইয়াং ওইভাবে উচ্চারণ হবে। তাহলে ইয়াং কবজর ক, ইয়াং ক, লাম যা বাকে দেবে, লাম বাজের লিবে, লাম বাটা হলো কলকলা হলো পেছন ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে লিবে, ইয়াং কলিবে, ইয়াং কলিবে। সুম্মারজিউল বাসর কাররাতাইনি ইয়ানকলিবে, কাররাতাইনি ইয়ানকলিবে। হামজাদের ই লামিয়ে জবল্লাই, ইলাই কাফলাম জরকাল, ইলাই কাল বাজবা সজস বাস রপেশ রু বাসরু, ইলাই কাল বাসরু, ইলাই কাল বাসরু। সুম্মারজিউল বাসর কাররাতাইনি ইয়ানকলিবে ইলাইকাল বাসরু। খালি জোর খ, একালিফ টান, সিন যে সি, খ সি, হামজা ওয়াও দুই জবর আও, গুণনা করে পড়তে হবে। যদি তানমিনে পরে তাজদিদুল্লাহ ওয়াও থাকে, তাহলে সেখানে আমরা গুণনা করে পড়বো এইভাবে, হামজা ওয়াও দুই জবর আও, খ সি আও, ওয়াও জোর ওয়া, হাফেশ হু, ওয়া হু, ওয়াও জোর ওয়া, ওয়া হু ওয়া, হাজর হাস, সিনিয়া যে সি, হাসি, ওয়াহুয়া হাসি, র দুই পেশরুন, ওয়াহুয়া হাসিরুন। অক্ফ করলে 3 লাইন টেনে পড়তে হবে, ওয়াহুয়া হাসির, ওয়াহুয়া হাসির, খাসিআন ওয়াহুয়া হাসির। সুম্মারজিউল বাসর কাররাতাইনি ইয়ানকলিবে ইলাইকাল বাসরু খাসিআন ওয়াহুয়া হাসির। ওয়াজর ওয়ালাম জল্লা ওয়ালা, কবজাল জবর কদে, ধাক্কা দিয়ে পড়তে হবে, দালটা কলকলা হরফ, তাহলে ওয়ালা কদে। যা যা ইয়াকে ধরবে, যাইয়ে যাব যাই, যাইয়ে যাব যাই, ইয়া যা নুনকে ধরবে, ইয়া নুন যাব ইয়ান, আর নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। এই 3 দাঁতলা চিহ্নকে তাসদিদ বলা হয়, যে হরফ থাকে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তাহলে যাইয়ান, যাইয়ান, নুন সিন যাব নাস, যাইয়ান নাস, সিন যাব সা, মিমালি জোর মা। ওপরে মোটা চিহ্ন, বামে গোলা হামজা থাকলে সেখানে আমরা 4 লাইন টেনে পড়বো, মনে রাখবেন। এটি গোলা মোটা চিহ্ন, মোটা চিহ্ন যে হরফে থাকবে, বামে যদি গোলা হামজা থাকে তার 4 লাইন টেনে পড়বো। তাহলে আমরা পড়ি যাইয়ান্নাস সামা, যাইয়ান্নাস সামা, ওয়ালাকাদ যাইয়ান্নাস সামা আদ-দুনিয়া। হামজা দাল জবর আদ, দাল নুন পেশ দুন, আদ-দুন, ইয়া আলিফ জবর ইয়া, আদ-দুনিয়া। দেখুন, নুন সাকিনের পরে ইয়া থাকলে নুন সাকিনকে গুন্না ছাড়া পড়তে হয়, ইয়াকে বলা হয় ইজাহারের মতলক বলা হয়। তাহলে আদ-দুনিয়া। বাজের বি, মিম জবর মা, বি মা। দেখুন এখানে এক দাঁত রয়েছে, উল্টা দাঁত রয়েছে, নিচে এক নোক্তা, তাহলে এটা বা। আর এই গোল চিহ্ন দেখা যাচ্ছে না, এটা হলো মিম। তাহলে বাজের বি, মিম জবর মা, বি মা,
সদ আলিফ জবর স এক আলিফ টান জবর বাম পাশে খালি আলিফ বিমা স বিমা স বা ইয়াজের বি এক আলিফ টান জেরে বাম পাশে জজমালা ইয়া হা জবর হা বিমা স বিহা বিমা স বিহা ولقد زينا السماء الدنيا بمصابيح ওয়াজর ওয়া জিম জবর জা ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আল নুন খারা জবর না খারা জবর রয়েছে এক আলিফ টান ওয়া জা আল না হা আলিফ জবর হা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়া জা আল না হা ওয়া জা আল না হা র পেশ রু জিম পে জু পেশে মামা জজমল ওয়াও রুজু মিম লাম দুই জবর মাল রুজু মাল লাম সিনজার লিশ রুজু মাল্লিশ রুজু মাল্লিশ তাজদিদ রয়েছে দুবার করে উচ্চারণ হবে শিন জবর শাহ ইয়া খারাজ জবর ইয়া শায়া ইয়া এক আলিফ টান শায়া তয়া যা তি এক আলিফ টান জেরে বাম জজমল ইয়া নুন জানি লিশ শায়াতিনি লিশায়াতিনি রুজুমাল লিশায়াতিনি রুজুমাল লিশায়াতিনি ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিনি ওয়াও জবর ওয়া আইন হামজা আইন জবর আ ওয়া আ তাল তা দাল জবর তা দে ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ওয়া আ তা দে নুন আলিফ জবর না জবর বাম পাশে খালি আলিফ ওয়া আ তা দে না লাম জবর লা হামিম পেশ হুম লাহুম ওয়া আ তা দে না লাহুম ওয়া আ তা দে না লাহুম আইন জবর আ জাল আলিফ জবর জা আজা বা সিন জবর বাস আজা বাস সিন জবর সা আজা বাসা আইনিয়া জেরে ই জেরে বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান তাহলে আমরা বলবো সাই রজের রি সাইরি অফ করলে মদ্দার যে তিন আলিফ রর সাকিন দিয়ে তিন আলিফ টেন পড়তে হবে ইটাকে তাহলে বলবো আযাবাস সাইর ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমাল লিশশায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর ওয়াজর ওয়া লাম লাম যে লিল ওয়ালিল লাম জবর লা ওয়ালিল্লা জালিয়া যে জি জেরে বাম্বার জজমলা ইয়া খালিফ টান নুন জবর না ওয়ালিল্লাযিনা কাবজর কা ফাজর ফা কাফা র ওয়াও পেশ রু পেশের বাম্বার জজমলা ওয়াও এক আলিফ টান কাফারু ওয়ালিল্লাযিনা কাফারু বাজের বি রবাজর রব বি রব বাজের বি হামিম জের হিম বি রব্বিহিম ওয়ালিল্লাযিনা কাফারু বি রব্বিহিম ওয়ালিল্লাযিনা কাফারু বি রব্বিহিম আইন জবর আ জালিল জা আজা এক আলিফ টান জবর বসে খালি আলিফ বা পেশ ফু আযাবু বা পেশ বু আযাবু ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জিম জবর যা হানুন জবর হান নুনে তার সাথে গুণনা করা ওয়াজিব জাহান নুন জবর না মিম জবর মা জাহান্নামা এখন যদি অক্ষ করি মিমে সাকিন দিতে হবে বলতে হবে জাহান্নাম ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়াদর ওয়া বা হামজাদের বি ওয়া বি সিন লাম জবর সাল ওয়া বি সাল মিম জবর মা সাদিয়া জাসি মাসি র পেশ রু ওয়া বি সাল মাসিরু অক্ষ করলে কোয়ালিটন তিন আলিফ টান জেরে বাম্বা জজমলা জেরের যদি জেরে বাম্বা জজমলা ইয়া থাকে সেটাকে বলা হয় মাদ্দে তবাই এক আলিফ টান আর মাদ্দে তবাই পরে হরফকে যদি অফ করা হয় সাকিন দিয়ে তাহলে তিন আলিফ টেন পড়তে হয় তাহলে বলবো ওয়াবি সাল মাসির ওয়াবি ধাক্কা দিয়ে ওয়াবি সাল মাসির তাহলে একবার 4 নম্বর আয়াত থেকে পড়ি
ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর প্রতিদিন আপনি আমার এই ভিডিওগুলো দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনি সূরা মুলক সহিহ শুদ্ধ পড়তে পারবেন এবং আমল করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।